রাতের বেলা মসজিদ থেকে আসলাম, আমি আর আমার হাজব্যান্ড। কলসে ঢুকলাম, এই যে পুরা দোকান খালি, একদম লোকজন নাই। 9টার সময় দোকান বন্ধ হয়ে যাবে। মুসা আর রায়ান হচ্ছে বাসায়। এই যে এদের এই স্টার বানির ওদের কোনো খবরই নাই যে আমরা কত একটা রহমতের মাস পাস মানে যাচ্ছে। যে দেখুন সুন্দর সুন্দর করে, এগুলো হচ্ছে ইস্টারের জন্য সব। রোজার মাসটা চলে যাচ্ছে, লাইলাতুল কদর নাইট সামনে ইনশাল্লাহ। এক রাত হবে, ইবাদত করলে 83 বছর ইবাদত করা হয়েছে, এই কাউন্টটা হবে 83 বছর বা তার বেশি। যে বলছে তারা ক্লোজ করে যাবে। তো 1000 মান্থসের বেশি, 1000 মাসেরও বেশি। এটা হচ্ছে গাজর, কিন্তু 1000 মাসের থেকেও বেশি ইবাদত করা হয়েছে, সেই এটা কাউন্ট করা হবে ইনশাল্লাহ। দেখুন এই খরগোশ। আমরা গিয়েছিলাম মসজিদে ইফতার করতে। ইফতার করে মাগরিবের নামাজ পড়ে আমরা সাথে সাথে ব্যাক করেছি, যেহেতু বাচ্চারা বাসায়, কালকে আবার স্কুল আছে। এগুলো হচ্ছে সব ইস্টারের জন্য। এগুলো দেখতে দেখতে কিউট কিন্তু, তাই না? ওরা পালন করে ইস্টার, আর আমরা পালন করি হচ্ছে রমাদান, রোজার মাস। পুরো 1 মাস ধরে সবাই ইবাদত করলো। 20 দিন চলে গেল ইবাদতের, রহমতের মাসের। আর এই দেখুন বিরাট একটা জনগোষ্ঠী, জানি না সেটা কি। আমরা কত ভাগ্যবান, ভাগ্যবতী, আলহামদুলিল্লাহ। এরা ব্যস্ত হচ্ছে খরগোশ নিয়ে। এই যে দেখুন, এই ইস্টারের সাথে খরগোশের কি সম্পর্ক? আই হ্যাভ নো আইডিয়া। ইস্টার মানে হচ্ছে যে ওরা বিশ্বাস করে যে জিসাস বা প্রফেট ঈসা আলাইহিস সালাম পুনর্জীবিত হবেন এই দিনে আর কি। তো আমরা তো বিশ্বাস করি যে প্রফেট ঈসা আলাইহিস সালামকে ক্রুসিফাইড করা হয়নি। উনি হচ্ছে আল্লাহ ওনার মতো দেখতে একজনকে ক্রুসিফাই করা হয়েছে, এবং উনি হচ্ছে এখন হেভেনে আছে। ওই যে ওনারা